তাতে কৃষ্ণ ভজে, করে গুরুর সেবন, মায়া জাল ছুটি পায় কৃষ্ণের চরণ। আমাদের সংসারী মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মায়া। ভগবান বলছেন মায়া মেতাং তারন্তিতে, মায়ার হাত থেকে তখনই তুমি রেহাই পাবে মাম এব যে প্রপদ্যন্তে, আমি তোমার হলাম বলে যে আমার শরণাপন্ন হয়, আমার দাস হয়, আমার কাছে আসে, সেই একমাত্র মায়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। মায়া মানে মায়া সম্বন্ধে অনেক অনেক কথা শাস্ত্রে রয়েছে, যেখানে আমরা শুনি কৃষ্ণ ভুলিজি অনাদি বহির মুখ, বলছেন না, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, বলা আছে। মায়ার কাজটাই জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধে। মায়ার আবার দুটো রূপ আছে, মহামায়া, যোগ মায়া। ভগবান শ্রীকৃষ্ণের যিনি বোন হয়েছেন তিনি যোগমায়া। ভগবান শ্রীকৃষ্ণ যাকে আশ্রয় করে রাসলীলা করেছেন তিনি যোগমায়া, যোগমায়াম উপাসিত। যখন তুমি কৃষ্ণ ভজন করবে না, গৌর গোবিন্দের নাম নেবে না, তখন মায়া তোমাকে ওই সংসারের ঘানি টানাবে আর সংসার সমুদ্রে ডুবিয়ে দুঃখ দেবে। এটা হচ্ছে মহামায়া। ধনং দেহি রূপং দেহি যশং দেহি, কি হচ্ছে, আমাকে ধন সম্পত্তি দাও, রূপ যৌবন দাও, যশ দাও। বৈষ্ণব জগতে বলছেন যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। তোমার শত্রুতার প্রয়োজন নেই, তোমার যশ হোক প্রশংসা হোক, দেখবে তোমার এমনি শত্রু বেড়ে যাবে। আর কোন লাগবো না, হ্যাঁ অক্ষরে কয় কোক, আমরা তো জানি। তোমার যতই সে উপকার করুক, যতই উপকার করুক, যখন তার নাম যশ হবে না, দেখো অন্য অন্য দেশের লোক, অন্য জায়গার লোকে যশ হোক ছুটবে, নিজের বাড়ির লোক, পাড়ার লোক, হ্যাঁ কাছের লোক যদি নাম যশ হয় তোমার থেকে বেশি, তখন মুখটা কেমন দেখাবে, হ্যাঁ যারা পারে। তাহলে কি হচ্ছে, বলে শত্রুতা তোমাকে করতে হবে না, শত্রু তোমার এমনি হবে যখন তোমার নাম যশ হবে। রূপ রূপং দেহি, রূপ তো ভয়ঙ্কর জানো। এই যে মুখে অ্যাসিড মারছে, হ্যাঁ সব শুনো না, রূপের মোহে মোহিত হয়ে কত মেয়েদের হ্যাঁ ক্ষতি হয়ে যাচ্ছে। কত বাড়িতে শুনি যে তার মেয়ে রূপের কারণে পড়ে আছে বাড়িতে, কত গুন্ডারা তুলে নিয়ে চলে যাচ্ছে। কেন? রূপ। ধন সম্পত্তি কি, হ্যাঁ বললেন বিষয় বিপত্তি। বিষয় যার যত বেশি তার তত বেশি বডিগার্ড, তাই না? আমাদের কোনো বডিগার্ড আছে? দেখো যারা যত বেশি বড় ধনী তার তত বেশি বডিগার্ড। কেন বডিগার্ড এত? বলো, তার আছে বলে, সম্পত্তি আছে। সম্পদের আর এক নাম বিপদ। সম্পদ যতটা প্রয়োজন যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, সেটা ভালো, কিন্তু বিষয় যত বাড়বে, বিষ সংসারে বিষ তত আসবে, তত বিষ ঢালবে। হ্যাঁ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাড়িতে, মানে সর্বত্রই দেখবে তুমি সবার সঙ্গে মিশছ, কিন্তু একটা বিষাক্ত নিঃশ্বাস সবসময় তোমার মধ্যে পড়ছে। কেন না? তোমার রূপ আছে, তোমার যৌবন আছে, তোমার ধনসম্পত্তি আছে, তোমার নাম যশ খ্যাতি আছে, তাই না? বৈষ্ণব জগৎ বললেন দরকার। বৈষ্ণব জগৎ বললেন সম্পদ যদি প্রয়োজন হয়, গৌরাঙ্গীর দুটি পদ যার ধন সম্পদ, হ্যাঁ কোনো দুঃখ নাই। নিতাই, আচ্ছা কার বাদ জানি না, সবার মোবাইল সর্বত্র বলা হয়
সাইলেন্স করে নাও, পরে দেখবে, কারণ পাঠের মাঝে কথা বলতে হবে, হ্যাঁ, এবং মানে মোবাইলে ডিস্টার্ব, সব সাউন্ডলেস করে দাও, একটা মুডে পাঠ হয় তো। তো এগুলো যা ক্ষতিকারক, যোগমায়া তা দেবেন না। যোগমায়া কি করবেন বলো? যোগমায়া তোমাকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে, যেখানে পরমানন্দ, তাই না? ভগবান কি সচ্চিদানন্দ রূপায়, নিত্য আনন্দের যে স্বরূপ, সেই রূপটাই হলেন আমার প্রাণ গোবিন্দ। এই জন্য বৃন্দাবনের ব্রজ সুন্দরীগণে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছেন। কাত্যায়নী মানে যোগমায়া, হ্যাঁ, কেন? কৃষ্ণকে পাওয়ার জন্য। এই কৃষ্ণকে পেতে হলে তোমাকে যোগমায়ার আশ্রয় নিতে হবে। আর যখন তুমি কৃষ্ণ ভজনমুখ হবে না, তোমাকে মায়া দুঃখ দেবে। এখন মায়ার হাত থেকে পরিত্রাণের উপায় হলো কি? মাম ইব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। ভগবানের কাছে গেলে তবে গিয়ে তুমি মায়ার হাত থেকে উদ্ধার পাবে। ভগবানের কাছে যাও কি চারটিখানি ব্যাপার? আরে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে তুমি সহজে যেতে পারবে না, পারবে? খুব ভালো চ্যানেল না থাকলে রাষ্ট্রপতির কাছে যেতে পারবে? তো এই জগতে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে যাওয়াটাও যেমন কঠিন, তেমনি জগদীশ্বর, জগতের নাথ, তার কাছে যাওয়াটাও বিরাট কঠিন। কিন্তু অনায়াস লব্ধ কখন হবে বলো? কখন হবে? অনায়াসে